পড়াশোনায় মোটামুটি ছিল ছেলেটি, খুবই সাধারণ একজন, আলাদা করা যেত না তাকে। পড়াশোনা ছাড়ার পর কাজে আসা, ব্যবসা শুরু করলেই তো সাফল্য আসে না, বরং জীবন জুড়ে শুধু ব্যর্থতাই ছিল। ছেলেটি যা করতে চাইতো কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত সেটি সফল হতো না। কেন, কি কারণ, কোনোভাবেই সেই ব্যর্থতার সূত্র খুঁজে পাচ্ছিল না। ব্যর্থতার কারণ খুঁজে পেলে রোগের চিকিৎসা বা সমাধান হয়ে যেত। এভাবেই ধীরে ধীরে হতাশা গ্রাস করছিল ছেলেটির। বাড়ির মানুষজন হাল ছেড়ে দিয়েছিল, বন্ধুবান্ধবরা অবজ্ঞা করতে শুরু করেছিল। কেউ কেউ সামনেও বলতো, তোর দ্বারা কিচ্ছু হবে না। ছেলেটি কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছিল, চেষ্টা করছিল, মনের কোণে জেদ ছিল, শুধু স্বপ্ন দেখত একদিন না একদিন ঠিক সে সফল হবে। পাশে ছিলেন একজনই, স্ত্রী। নতুন উদ্যমে ব্যবসায় হাত দিল ছেলেটি। স্ত্রী বললেন, কোম্পানির নাম রাখো কিঙ্কর চানাচুর। আমার যে ওয়াইফ আছে সবসময় জন্য আমাকে বলতো যে তুমি তোমার নিজের নাম দিয়েই কিছু খোলো, তোমার নামটা দিয়েই করো, আস্তে আস্তে দেখবে মানুষ তোমাকে চিনবে, কিঙ্করের নাম দিয়েই আস্তে আস্তে শুরু করা যাবে। এইভাবেই শুরু করেছিলাম কিঙ্করের নামটা দিয়ে। অতিমারি কোভিডের সময় কারখানা বন্ধ হয়ে যাওয়ার মুখে চলে গিয়েছিল, কর্মচারী একেবারে কমে গিয়েছিল। আবার হাল না ছাড়ার মনোভাব নিয়ে কয়েকজন কর্মচারী নিয়ে শুরু হলো চানাচুর তৈরির নতুন কাজ। দোকানে দোকানে নিজেই সাপ্লাই করতে থাকলো সে। একজন দক্ষ কারিগরের মতো সেও কাজ করত। আসলে শুরুতে যে ধাক্কা সে খেলো সেটা সবার সঙ্গেই ঘটতে পারে। একে প্রচুর দেনার দায়, অপরদিকে মার্কেটে সাপ্লাই দেওয়ার পর খুচরো বাজার থেকে টাকা তুলতে না পারা। ব্যবসায়ীরা রিপোর্ট করতে শুরু করলো, মালের দাম বাজারে চলতি আর 5টা চানাচুর কোম্পানির থেকে কিছুটা বেশি। সে কারণে বাজারে কাটতি নেই, টাকা উঠছে না, দেব কিভাবে? যুবকটি প্রতিজ্ঞা করেছিল, দাম একটু বেশি থাক, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নয়। আমি যে প্রোডাক্টটা তৈরি করতাম সবসময় সেটার মধ্যে প্রফিট দেখতাম না, সেটার মধ্যে আমি লাভ ক্ষতিটার থেকেও বড় কথা কোয়ালিটি কী করে একটা ভালো করা যায় সে চিন্তা ভাবনা করতাম। এইভাবেই আস্তে আস্তে নিজের প্রোডাক্টটা তৈরি করেছি, মানুষ খেয়েছে, মানুষের ভালো লেগেছে, তাই আমার জিনিস বারবার তারা কিনে খাচ্ছে, তারা আমাকে আশীর্বাদ করছে। এটাই ভাবে আস্তে আস্তে আমাদের চানাচুরের পথ চলা শুরু হচ্ছে আস্তে আস্তে। স্ত্রীর পরামর্শ মতো নিজের নামেই চানাচুর তৈরি করত যে ছেলেটি আজ একজন সফল ব্যবসায়ী পশ্চিমবাংলার দক্ষিণ অংশের চানাচুরের বাজারে। গুণগত মান আর স্বাদে মার্কেটে রাজত্ব করছে তারা। দাম হয়তো একটু বেশি, কিন্তু মধ্যবিত্তের ধরা ছোঁয়ার মধ্যে। বিশেষ করে তাদের নানা স্বাদের মধ্যে বিশেষ জনপ্রিয় মোগলাই স্বাদের চানাচুর। এখন লক্ষ্য তো আমাদের এই প্রোডাক্টটাকে আরও নাম করতে হবে, কিঙ্কর চানাচুরটাকে আরও বড় করতে হবে, চারদিকে কী করে ছড়ানো যায় আস্তে আস্তে এটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ কারখানাটা এখনও অনেক ডেভেলপমেন্ট করতে হবে, আস্তে আস্তে অনেক বাড়াতে হবে, পরিকাঠামো চেঞ্জ করতে হবে, সবই চেষ্টা করছি আস্তে আস্তে। আধুনিক যন্ত্রপাতি, কর্মচারীদের সৎ পরিশ্রমে আজ মার্কেটে রাজত্ব করছেন কিঙ্কর চানাচুর। বাঙালির সান্ধ্যকালীন আড্ডায় চানাচুর মাস্ট। কিঙ্কর সেখানে জায়গা করে নিয়েছে সহজে। সোনারপুরের কিঙ্কর ঘোষ আজকে মুচকি হাসেন মাঝে মাঝে। প্রতিটা কর্মকাণ্ড নিজে দেখেন, কারণ এই সাফল্যের প্রতিটা সিঁড়ি তার জানা। কোনো শর্টকাট নেই কিঙ্কর ঘোষের জীবনে। 50 জন কর্মচারী রয়েছেন এখানে, লক্ষ্য আরও আধুনিক সরঞ্জাম ব্যবহার করার। আচ্ছা কিঙ্কর বাবু, মাঝে মাঝে কি মনে পড়ে সেই সব দিনগুলি? কখনো কি মনে হয়েছিল যে আর নয়, অনেক হয়েছে? ভাগ্যিস শেষ পর্যন্ত হাল ছাড়েননি। হাল ছাড়লে কি আজ তৈরি হতো এই স্বাদ? শেষ পর্যন্ত লড়াইয়ের নামই তো জীবন। বাংলার ছোট ছোট উদ্যোগপতি প্রচণ্ড কষ্টের মধ্যে যারা লড়াই করে যাচ্ছেন নিজেদের প্রতিষ্ঠানকে বাঁচাতে, এই ভিডিও যদি তাদের অনুপ্রাণিত করে তবেই আমাদের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই SME এক্সক্লুসিভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। আর নিয়মিত নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।